অগ্নি কি হচ্ছে? শান্ত এখানে ভুল হয়ে গেছে ছোটকা, আমাদেরই ভুল হয়েছে। এটা কি ভুল হলো? আমি বলছি ও এখান থেকে বেরিয়ে না, ও 100% বাড়িতে গেছিল। ওখানে গিয়ে ও ডেফিনেটলি আমাদেরকে দেখেছি যে আমরা কতটা ডেভাস্টেটেড হয়ে রয়েছি। আমাদের কথাগুলো শুনেছে নিশ্চয়ই ও, এবং ও নিজেকে ভুল বুঝছে, ওই জন্য কোথায় ওই সব করে। জাস্ট বিগ মিসআন্ডারস্ট্যান্ডিং। ফোনটা একটা বলছেন একটা কথাকে ফোন কর না প্লিজ এক্ষুনি। সুইচ অফ বলছে। কোনোভাবে লাস্ট লোকেশনে ট্র্যাক করা যাবে? একটু দেখ না প্লিজ। হ্যাঁ দেব বলছি, আমি একজনের ডিটেলস পাঠাচ্ছি, নাম্বার পাঠাচ্ছি, একটু লাস্ট লোকেশন আমাকে ট্র্যাক করে তাড়াতাড়ি পাঠাও তো, তাড়াতাড়ি। আমি আর ছোটকা বিলটা পেমেন্ট করছি। আকি চল দাঁড়া। এই তো ব্রো পাঠিয়েছে। হাজারি লাস্ট হোক। এই জায়গাটা আমি চিনতে পারছি না। এনিওয়েজ আমাদের যেতে হবে, এক্ষুনি যেতে হবে, লেট করে লাভ নেই। ছোটকা আকি তাড়াতাড়ি আয় তোরা প্লিজ। নার্সারির সব নার্স অ্যাটেন্ডেন্ট, মেটার্নিটির সব নার্স অ্যাটেন্ডেন্ট, কেউ বাড়ি যাবে না, ডিউটি শেষ হলেও বাড়ি যাবে না। ডক্টর চ্যাটার্জি কোনো ট্রেস পেলেন? না না, ডকুমেন্টে গন্ডগোল দেখা যাচ্ছে। একটা জায়গায় দেখুন নোট রয়েছে যে কথাকলি গুহর বাচ্চা জন্মেছিল, পরে আবার আরেকটা জায়গায় নোট রয়েছে যে বাচ্চাটা স্টিল বর্ন হয়েছে। এর মানে কি? মানে ডেলিভারিটা তো আপনার হাতেই হয়েছিল। আসলে আমি প্রথমে ভেবেছিলাম বাচ্চাটা সুস্থই আছে, জন্মের পর প্রথমেই তো কেঁদে ওঠে না। এই আবার কেরম কথাবার্তা? আপনি তো একজন ডক্টর, বাচ্চার দেহ দেখে বুঝতে পারেননি তার হার্টবিট ঠিক আছে কিনা? আরও একটা ব্যাপার হচ্ছে, সেদিন ওটিতে কোনো পেডিয়াট্রিক ছিলেন না কেন? কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলুন। বলুন। সেদিন বাচ্চাদের ডাক্তার ছিলেন না কেন? আসলে আর্জেন্ট ডেলিভারি করতে হচ্ছিল তো, তাই। আমার তো কোথাও গন্ডগোল লাগছে, ইনভেস্টিগেশন করতেই হবে। ঠিক আছে আপনি যান। হ্যালো চিত্রা ম্যাডাম, এদিকে একটা গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে? ওই 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 কথাকলি গুহর বাচ্চাটার ব্যাপারে আমার কাছে জানতে চাইছিল। শুনুন ডক্টর, আপনার বোধহয় মনে আছে আপনি ঠিক কত টাকা নিয়েছেন, আর সেই টাকাটা শুধুমাত্র আপনার কাজটা কমপ্লিট করার জন্য দেওয়া হয়নি, মুখটা বন্ধ রাখার জন্য দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাই আপনার মুখ থেকে যেন কোনো কথা না বেরোয়, স্পেশালি আমার নাম তো নয়। একটু ওদেরকে জিজ্ঞেস কর না। দাদা বলছি কি যে একটু দেখুন না, এনাকে কোথাও দেখেছেন? না না, এরকম কাউকে তো দেখিনি এখানে। দেখেননি? না। ওকে, কোথায় খুঁজো বল। এক্সকিউজ মি বলছি যে এনাকে কোথাও দেখেছেন কি এখানে? হ্যাঁ দেখেছি, এই রাস্তাটা দিয়ে সোজা গেছে। এই রাস্তা দিয়ে? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু ও এদিকে কোথায় যাবে? কি জানে। আরে ব্রো, তুই কথা, তোরা এদিকে এসছিস কখনো? জানিস কিছু? না, এখানে তো কখনো আসিনি আগে। তাহলে একটা অচেনা জায়গায় যাবে কোথায়? সেটাই তো বুঝতে পারছি না। চল একবার গিয়ে দেখি, বলছি যখন একবার দেখি। আমি বলছি কি, একজনের কথায় বিশ্বাস করে লাভ নেই, আরো দু একজনকে জিজ্ঞেস করতে হবে। তো একটু ওদিকটা দেখ না। হ্যাঁ। দাদা বলছি একটু হেল্প করবেন, এনাকে কোথাও দেখেছেন? হ্যাঁ দেখেছি তো, এইদিকে কোন একটা বাড়িতে যাচ্ছিল মনে হলো।
বাড়িতে? হ্যাঁ। ও আচ্ছা, থ্যাংক ইউ। বাড়িতে? এদিকে? এদিকে এই জুনি? হ্যাঁ জুনি, বলছি যে তোমাদের এদিকে কোনো আত্মীয় বা কোনো রিলেটিভ থাকে নাকি এখানে যার বাড়ি রয়েছে? না, সেরকম তো কিছু শুনিনি কখনো। ওমেন্স হস্টেল? তুই কি ভাবছিস যে ও হোস্টেলে গেছে? না থাকার কোনো কারণ নেই। আই এম শিওর যে এরকম একটা সময় ও গোবরডাঙ্গা যাবে না। আর ও যেরকম ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, হতেই পারে যে ও কোনো একটা ওমেন্স হস্টেলে গিয়ে উঠেছে। আর এখানে তো হস্টেলটা আছেই। ফুল কিন্তু কিছু বলছে না। চল তো একবার খোঁজ নিয়ে দেখতে হবে। জিজ্ঞেস করলে পরেই তো হয়ে যাবে না? কি আপনারা ভেতরে ঢুকেলেন কেন? দেখছেন না এটা লেডিস হোস্টেল। ম্যাডাম আমরা জানি, বাট আমাদের অ্যাকচুয়ালি একটা ইনফরমেশন জানার দরকার আছে আপনার কাছ থেকে। কি জানার দরকার বলুন। ম্যাডাম হ্যালো। হ্যালো। আমরা অ্যাকচুয়ালি কথাকলি গুহকে খুঁজছি। এখানে কি এই নামে কেউ এসেছে? হ্যাঁ, কেন বলুন তো? থ্যাংক গড। ম্যাম অ্যাকচুয়ালি আমি কথার হাজবেন্ড। আমি কথার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি একটু বলুন ও কোথায় আছে, আমি জাস্ট গিয়ে কথা বলে জাস্ট 2 মিনিট। এটা তো লেডিস হোস্টেল, আপনি যেতে পারবেন না, আমরা ডেকে দিচ্ছি। दो पल की क्यों है जिंदगी, इस प्यार को है। আপনি সেই আমাকে খুঁজে বার করলেন পাচক মশাই। আমি জানি আপনি আমায় খুব ভালোবাসেন, কিন্তু কেন খুঁজলেন? এতে তো আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। एक नहीं रहना है बस यहाँ, अब दूर तुझसे जाना नहीं। जो तू मेरा हमदर्द है, जो तू मेरा हमदर्द है, सुहाना हर दर्द है, जो तू मेरा हमदर्द है। तेरी धड़कनों से है जिंदगी मेरी, ख्वाहिशें तेरी अब दुआ